নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার আজ হাজির হয়েছে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা মোচা কেউ পছন্দ করে, যারা যারা সবার খুব পছন্দ হবে। চলুন আজ আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। এটা খুবই একটি অসাধারণ রেসিপি। এখানে আমরা মোচাটা কেটে নিয়েছি, নিয়ে এখানে জলের মধ্যে আমরা লবণ আর হলুদ দিয়ে মোচাটা একটু 5-7 মিনিট মতো ভাপিয়ে নেব। মোচার ঘন্ট আমরা সাধারণত নিরামিষভাবে নারকেল আর ছোলা দিয়ে করে থাকি বা চিংড়ি মাছ দিয়ে করে থাকি, কিন্তু আজ আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। এদিকে মোচাটা সিদ্ধ হয়ে এসেছে, বসিয়ে দিয়েছি। আর এদিকে আমরা আলুটা ভেজে নেব লবণ আর একটু হলুদ দিয়ে। এদিকে মোচা হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি, আর আলুটাও ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমরা ভেজে নেব বেগুন। টুকরো করে কেটে নিয়েছি বেগুনটা মোচায় দিলে খেতে খুব টেস্ট হয়। আর এদিকে আমরা বেগুনটা ভাজা হয়ে গেছে, রুই মাছের মাথাটাও ভেজে তুলে নিলাম। আর এখানে আমরা ফোড়নে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। যেহেতু এখানে আমরা মাছের মাথা দিয়ে ঘন্টটা বানাবো, তাই আমরা এখানে মোচায় পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও ভালো করে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে আমরা একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প স্বাদ অনুযায়ী আমরা লবণ দেব। আর আমরা স্বাদটা ব্যালেন্স করার জন্য খুবই অল্প দানা চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা রেডি হয়ে এলে আমরা এখানে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া মোচাটা, জল ঝরিয়ে রেখেছি সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। দিয়ে আমরা ভালো করে কষাবো এটা। মশলার সাথে ভালো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মুড়োটা। মাছের মুড়োটা দিয়ে একটু ভেঙে নিচ্ছি আমরা। এবার আমরা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। অল্প করে আমরা জল অ্যাড করব। দিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একবার ঢাকাটা খুলে আমরা ভেজে নেওয়া বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমরা একটু দেরিতেই অ্যাড করলাম। দেখুন রেডি হয়ে গেছে আমাদের। ওপর থেকে একটু ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এতে স্বাদটাও খুব ভালো আসবে আর গন্ধটাও খুব ভালো আসে। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমরা একটু রেখে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে। একদম লো ফ্লেমে আমরা রেখেছি। লাস্টে রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট, যেটা খেতে রুটি বা ভাতের সাথে দুটোর সাথেই অসাধারণ লাগবে। অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন ভিডিওটিতে। আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি।